কারো চামচে হয়ে জীবন কাটানো ইজন্ট এ কুল থিং। কিন্তু নেপালের চামচেতে বসে এই রকম একটা ভিউয়ের সাথে ডিম সেদ্ধ খাওয়া ইজ দ্য কুলেস্ট থিং এভার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ ইয়োর শুভ্রা, স্টার্টিং অন্নপূর্ণা সার্কিট ট্রেক ফ্রম পোখরা। আজকের গন্তব্য পোখরা থেকে 171 কিলোমিটার দূরে অবস্থিত চামে। আমার জীবনে ট্রেকের আগমন যাদের হাত ধরে, সেই চেজিং ক্লাউডসের হাত ধরে যেতে চলেছি আমার সবটির ট্রেক। সকাল 8টার সময় পোখরা থেকে রওনা হয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই জানলার বাইরের দৃশ্যটা আস্তে আস্তে পাল্টাতে থাকলো। সি লেভেলের সমস্ত কম শহরকে পিছনে ফেলে আমি এখন চলে এসেছি বেশি শহরে। বেশি শহরের পুষ্পাঞ্জলি হোটেলে 1 কাপ চা আর গরমা গরম 1 প্লেট মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার আমি রওনা হলাম আজকের গন্তব্য চামের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই এসে পড়লো প্রথম চেকপোস্ট এবং প্রবেশ করলাম অন্নপূর্ণা কনজারভেশন এরিয়াতে। ভালো ভিউ এবং ভালো রাস্তা একে অপরের ব্যস্তানুপাতিক। বেশি শহরের পর থেকে রাস্তার অবস্থা যত বিগ্রতে থাকলো, প্রকৃতির সৌন্দর্য ততই বাড়তে থাকলো। চোখে পড়লো এক অপূর্ব ঝর্ণা। এখানেই হবে আজকের লাঞ্চ। অ্যান্ড গেস হোয়াট, ইট স্টার্টেড রেইনিং। এক ছুটে ঢুকে পড়লাম লাঞ্চ পয়েন্টে এবং এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে লাঞ্চ সেরে নিলাম। বৃষ্টি মাথায় করে 3-4টে চেকপোস্ট পেরোতেই চোখে পড়লো বরফে ঢাকা পাহাড়ের চূড়া। না, একবার না নামলে তো চলছে না। এক ছুটে গিয়ে দাঁড়ালাম তুষার শৃঙ্গে ঘেরা মাঠের মাঝখানে। এই যে ইটকাট পাথরের শহরকে পিছনে ফেলে অসংখ্য তুষার শৃঙ্গের মাঝখানে ছোট্ট মাঠের মাঝখানে এসে দাঁড়ালাম। ভাবলে সত্যি অবাক লাগে, কোথায় ছিলাম, কোথায় এলাম। শেষ চেকপোস্টে চেকিং সেরে পৌঁছে গেলাম আজকের গন্তব্য চামেতে, যেখানকার উচ্চতা 2700 মিটার। রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চা খাওয়ার জন্য বেরিয়ে আসতেই প্রথম যেটা চোখে পড়লো এবং এমন নজর কাড়লো, এই চেরি ফুল গাছটা। গোলাপি ফুলে ছেয়ে আছে সমগ্র গাছটা। বেশ খানিকক্ষণ গাছটার সাথে সময় কাটিয়ে টুক করে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরে আসতে, ওই যাকে বলে অ্যাক্লামাটাইজেশন। সন্ধ্যে 7:30টায় ভাত, ডাল, সবজি, পাঁপড়, শাক দিয়ে ডিনার সেরে ছোট্ট একটা ব্রিফিং সেশনের পর আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। কাল দেখা হচ্ছে।